তখন আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাকে চেহারা আপনি বুঝতে পারবেন যে তারা আসলে সামনে কীরকম আর পিছনে কীরকম। তো 30,000-এর উপরে ইনকাম করে আমি ওরা 300 টাকা হাওলা চাইছিলাম মোবাইল লোডের জন্য, ও দেয় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সামনে আমি যে ব্লগটা শেয়ার করতেছি এটা হলো আমার এই রোজার ঈদ যে গেল এই বছরে এই রোজার ঈদের ঘটনা। তো আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে আপনার শুধু বোনাস দিচ্ছে আমার, বেতন দেয় নাই, কারো বোনাস বেতন দেয় নাই, শুধু বেতনের 50% বোনাস দিছিল। আমি ওই হিসেবে 5,250 টাকা বোনাস পাইছি। তো এই টাকা দিয়ে আমার আসলে ঈদ হয় নাই, গাড়ি ভাড়া হয়েছে, যাওয়া আসা গাড়ি ভাড়া হয়েছে। ফ্যামিলির জন্য আসলে তেমন কিছু করতে পারি নাই, শুধু বাজার সদাটা করতে পারছিলাম। যেহেতু বিয়ে শাদি করি নাই আলহামদুলিল্লাহ, নইলে তো আর বাণিজ্য থাকতো না। আত্মীয় স্বজনের ব্যাপার স্যাপার ছিল, শ্বশুর শাশুড়ি ছিল। তো যাই হোক, তো ঈদের আগের দিন রাত্রের বেলা আমাদের একটা মানে শাহিওয়াল গাভী ছিল, গাভীটা প্রেগনেন্ট ছিল। তো ঈদের আগের দিন সোয়া 3টার দিকে, দুপুর সোয়া 3টার দিকে আমাদের গাভীটা বাচ্চা দিছে। তো বাচ্চাটা দিছে, বাচ্চা সুস্থ ছিল বাট গাভীরা অসুস্থ ছিল, গাভীর যে জ্বর ছিল সেটা বাইরে হয়ে গেছিলো। তো ইমার্জেন্সি ডাক্তার ডাকা দরকার ছিল। প্লাস হলো আমার আর একটা ষাঁড় গরু ছিল, সেটারও আপনার লাম্পি স্কিন হয়েছিল, লাম্পি ডিজিজ যেটা আর কি। তো ফোনে আমার এমবি ছিল না, তো আমার এক বন্ধু আছে, তার ইনকাম মাসে 30,000-এর উপরে, ব্যবসা করে আপনার ওই যে ইলেকট্রনিক্স স্টেশনার, মানে ওটার কি বলে, ইলেকট্রনিক আইটেম প্লাস হলো মেকানিক্স। সে টিভি এসি ফ্রিজ মোবাইল সবই ঠিক করতে পারে। মানে তার দোকানের যেই লোকেশন সেই জায়গায় সে আশেপাশে অন্য কোনো দোকান নেই, মানে মোটামুটি সেই রাজত্ব করে এলাকায়। প্লাস ইলেকট্রিকের কাজ, এসির কাজ, ফ্যানের কাজ সবই পারে। তো তার ইনকাম মাসে 30,000-এর উপরে, আর আমি বেতন পাই মাসে 11,000 টাকা বেতন, 10,500। তো আমার হাতে যেহেতু বেতন দেয় না, বোনাস ছিল শুধু। তো ওর আমি ফোন দিয়েছিলাম যে বন্ধু তুই করিস, আমার তো ইমার্জেন্সি টাকা দরকার ফোনে, তুই তো জানোস আমার ব্যাপার, আমি বোনাস টোনাস পাই নাই, বেতন পাই নাই, শুধু বোনাস পাইছি। তুই তো জানোস ব্যাপারটা, তাহলে তুই আমার একটা কাজ কর, আমার একটা উপকার কর। তো বলছে কী উপকার? আমি বলছি যে ইফতারের পরে ফোন দিছে, 7টা 7:30টার দিকে ফোন দিছে। তো বলতেছে কী উপকার? আমি কইছি বন্ধু আমার তো ফোনে ব্যালেন্স নাই, মানে এমবি কেনা লাগবে আমার, তুই আমার একটু 300 টাকা লোড দিয়া দে। আমি তো ঢাকা যেহেতু বাংতি বেতন ফুল বেতনই পাবো, তো আমি ঢাকায় যা তোর বেতন মানে বিকাশে আমি পেমেন্ট করে দিব না, তো 300 টাকা তুই আমার রিচার্জ দিয়া দে। তো ও বলতেছে ভাই আমি তো একটু ব্যস্ত আছি, তুই এক কাজ করতে আমার 9টার পরে ফোন দিস, 10টার দিকে ফোন দিস। তো আমি কইলাম যে বেটা আমার তো এই সমস্যা, আমার তো গরু প্রেগনেন্ট ছিল, ডেলিভারি হয়েছে আজকে, বাছুর হয়েছে, তো ডাক্তার ডাকা দরকার, এটা গরুর অবস্থা খুব ভালো না, অসুস্থ, আমার তো ডাক্তার ফোন দেওয়া লাগবে। প্লাস হলো আমার ফোন এমবি দরকার, কারণ হলো আপনার আমি আবার একটু গুগল করি, তো মানে কোনো সমস্যা হলে আমি গুগলে সার্চ করি, সমাধানের চেষ্টা করি যে আসলে এই রোগের হলে কী কী কারণ লক্ষণ হতে পারে অথবা কী কারণে এমন হতে পারে, এটা আমি গুগল অথবা আপনার চ্যাট জিপিটিতে হেল্প নেই কোনো কিছু হইলে। তো ওই কারণে আমার এমবিটা দরকার ছিল। তো ওরা বলছি যে বন্ধু তুই তো এই ব্যাপার আমার সমস্যা, তুই আমার এখন যদি রিচার্জ দাস তাহলে আমার একটু উপকার হয়। কলো না আমি তো ব্যস্ত আছি, তুই আমার 10টা পরে ফোন দিস। তো আমি ওরা 10:30টার দিকে ফোন দিছি, কিন্তু ও ফোন ধরে নেই। একবার দুইবার ফোন দিছি আর ফোন ধরে নেই, তার মানে আমি বুঝছি যে ও হয়তো আমার ডাইরেক্ট মুখে বলতে পারে নাই যে আপনি রিচার্জ দিবে না, মানে এই সারা ইঙ্গিতে বুঝাইছে আর কি। তো চিন্তা করলাম যে আমি 11,000 টাকা বেতনে চাকরি করি, আমার বেতনও দেয় না, শুধু বোনাস দিছিল। আর ও বেতন মাসে ইনকাম করে, ও ব্যবসা করে, তো মাসে ইনকাম করে আপনার হইলো 30,000-এর উপরে ইনকাম ওই বলছে। তো 30,000-এর উপরে ইনকাম করে আমি ওরা 300 টাকা হাওলা চাইছিলাম মোবাইল লোডের জন্য, ও দেয় নাই। মানে আমি চিন্তা করলাম যে আমরা একসাথে ইন্টার পাস করছি, আমরা একসাথে অনার্স কমপ্লিট করছি, আমি যদিও ফাইনাল ইয়ার কমপ্লিট করে ফেলছি, ও এখনও কমপ্লিট করতে পারে না, ওর 3rd ইয়ারে ফেল আছে, 4th ইয়ারে ফেল আছে। তো আমি চিন্তা করতেছি যে তুই এত টাকা কামাই করছ, অথচ 300 টাকা আমার হাওলা দিয়ে উপকার করতে পারলি না। তুই আমার ক্লাসমেট বাল্য বন্ধু, তুই আমার উপকার করতে পারলি না 300 টাকা হাওলা দিয়া, অথচ তুই এত টাকা মাসে 30-এর উপরে ইনকাম করস। তাহলে তোর এই 30-এর উপরে ইনকাম দেয় কী হবো যদি তুই বন্ধু বান্ধবের উপকার না আসতে পারস? একটা মানুষের বিপদে পড়লে তো তারা সাহায্য করতে হয় নৈতিক দিক দিয়া।
আপনার কাছে টাকা না থাকলে ভালো কথা, আপনার কাছে টাকা নাই, আপনি পারেন না, কিন্তু আপনার কাছে টাকা আছে, আপনি ব্যবসা করেন, আপনি ফ্লেক্সি দেন, তারপর আপনি আমার হাওলাত দিলেন না, মানে উপকার করলেন না। মানে সাধারণ মানুষ হলেও হয়তো আপনি আমার বাল্য বন্ধু, ক্লাসমেট, আপনি একটু চিন্তা করে দেখেন যে বিষয়টা কীরকম। আসলে পরে বুঝলাম যে আসলে টাকা পয়সা কামাইলেই সব কিছু না। আসলে আপনার যদি ভিতরে মনুষ্যত্ব না থাকে, এ টাকা দিয়ে কী হবো? টাকায় কি আপনার উপকার আসবে? আপনার উপকার আসলে তোমার বন্ধু বান্ধব উপকার আসবে। সব বিপদ কি টাকা দিয়ে উদ্ধার পাওয়া যায়? সব বিপদে কি টাকা কাজে লাগে? কিছু কিছু বিপদ আছে যে মানুষ লাগে, বন্ধু বান্ধবের সাহায্য লাগে। যাই, সেটা নিয়ে মন খারাপ করি নাই। পরে আমি চিন্তা করলাম যে আসলে আপনি বিপদে আপদে না পড়লে আপনি আপনার আশেপাশের মানুষগুলো আপনি চিনতে পারবেন না। আপনি যখন বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, তখন আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাকে চেহারা আপনি বুঝতে পারবেন যে তারা আসলে সামনে কীরকম আর পিছনে কীরকম। তো বন্ধুরা আসলে আমার কোনো অভিযোগ নাই, সে আমার বন্ধু মানুষ। তো আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার মনটার বড় বানায় দেয়, পাশাপাশি তার ইনকাম আল্লাহ বরকত দেয়। আর আমিও দোয়া করি আমার জন্য যেন আল্লাহ আমার দারিদ্রতা থেকে মুক্তি দান করে, আমার জন্য আর্থিক সচ্ছলতা দান করে। আপনাদের জন্য আমি দোয়া করি, যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সচ্ছলতা দান করে, অবনটন থেকে, দারিদ্রতা থেকে দূরে রাখে। আর অবশ্যই আপনারা যদি আমি নতুন আমার ইউটিউব চ্যানেল, এটা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে আপনারা পাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।